ওগো তুমি একটিবারই কথা বলো, তুমি এই অভাগিনী ডাকে সাড়া দাও প্রভু। কেন তুমি আমার উপর অভিমান করে রয়েছো বলো? একটিবারই এই অভাগিনী ডাকে তুমি সাড়া দাও। ও ও প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা কথা বলো প্রাণনা প্রাণনা জনম দুঃখিনী কুলের পালি সবে হলো ছাড়িকা তুমি এত বড় ক্ষতি আবার করিলে বলো? কেন করিলে? আমি অভাগিনী জনম দুঃখিনী কুলের বালি সবে হলো ছাড়িকা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। কোনোদিনই আর ফিরে আসবে না আমার ডাকে, কোনোদিনই ফিরবে না। কথা বলো প্রাণনা কথা বলো প্রাণনা
আমিও ভাবি ডাকি গো তোমার সারা দাও স্বামী সারা দাও স্বামী কথা বলতে একটিবারে কথা বলো তুমি আমিও ভাবি ডাকি গো তোমার সারা দাও স্বামী সারা দাও স্বামী আমি যেদিকে তাকাই করেছি আমি যেদিকে তাকাই করেছি কথা বলো প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা কথা বলো প্রাণনা এই মৃত্যু সামিলে আমি কতদিনই এই কলারি বেলায় বেঁচে যাবো ঠাকুর হাই হাই কোথায় যাব কি করিব কোথায় গেলে আমি আমার এই মৃত্যু স্বামীর প্রাণদানি ফিরিয়ে পাবো পতি সেবায় আমি নারী না হইল জ্ঞাত বিছি মম নারী জীবনে যেন হইল বনা অন্য নারী বিধবা সাজে বছর 6 মাসে আমি নারী বিধবা হইলাম ওই বাসর বঞ্চিতে হে ঠাকুর কেন তুমি এমন করে আমার স্বামীকে কেড়ে নিলে সোনার বরণ ছিল মরে প্রাণপতি আছে কালিনীর বিষেদে যেন হইল কালমাপতি ওগো ঠাকুর বাসরে ঘরে মরিলে মরে প্রাণপতি আজ জানলো না আমারে মাতা পিতা জানলো না আমার আত্মীয় স্বজনেরা এই দুঃখের দিনে আমার পাশে আরে কেউ নেই স্বামী গো একটিবার যদি তুমি আমার সঙ্গে কথা বলতে আমি পুনরায় ফিরে যেতাম ওই চম্পানির প্রাসাদে তুমি একটিবারই কথা বলে প্রভু গো একটিবারই কথা বলো খা মা খা খা দেখি আছে অবন করে এক সেটি বলল কাগা আছে মা মা বলে যেন রোগ করছে আছে কেন অমর করে কাছে ওরে কাগা তুমি অমর করে কাঁদছো কেন মা আমি আজকে এমন ভাবে কাঁদছি কেন চেয়ে দেখো জননী আজকে গাছের তলায় আমি পড়ে আছি গাছের উপরে ছিল আমার
বাসা, সেই বাসাতে রেখে দিয়ে আমার মা আমার বাবা তারা গেছে আমার খাবার আনতে। কিন্তু দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল, আমার মা বাবা এখনো ফিরে এলো না। জানি না কোন দিক থেকে কাল বৈশাখীর ঝড় এলো। সেই ঝড়ে আমাকে বাসা থেকে ফেলে দিল। গাছের তলায় আজকে আমি মা মা বলে চিৎকার করছি। শিকার, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। তুমি কি বলছো কাকা? হ্যাঁ মা, হ্যাঁ, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল, আজকে যেন আমার বক্ষখানি উদরখানি দাও দাও করে জ্বলছে মাগো। তাই তো বলি মা, তুমি আজকে কলার ভেলা সোলার মঞ্জুসে ভাবছ অথই সাগরের জলে। মাগো, তুমি ওটি বক্ষে কি ধরে আছো মা? এ হচ্ছে আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? ওরে মায়ের বাড়ি দেখো সমাচার। ওরে ওরিয়া যারে কাগা ও জানি ওরে শোনো শোনো ওরে কাকা আমারও তোমারও রনি কাকারি করি নিবেদন। মাগো, এ কি বলছো তুমি? ওরে মায়ের আঙিনাতে চন্দনের তারি নিচে আছে কাকারি ডালিম বৃক্ষের গাছ। মা, মাস্টারে করে মরেছে মনে প্রাণপতি। এই দুঃখের সংবাদে তুমি দেবে আমার মায়ের বাড়িতে। মাগো, এই মর্মান্ত দুঃখের কাহিনী তুমি আমার কাছে শোনালে মা। আমি বসে বসে সমস্ত কথা তোমার শুনলাম। উজ্জয়িনী নগরী তোমার মাতা পিতার বাড়ি। তোমার মাতা পিতার উঠানে রয়েছে চন্দনী বৃক্ষ, তার নিচে রয়েছে ডালিম বৃক্ষ। সেই বাড়িটি হচ্ছে তোমার মায়ের বাড়ি। মাগো, আমি সেখানে যাব তোমার এই দুঃখের সংবাদ দিতে। হ্যাঁ কাকা। কিন্তু একটি কথা মা, ও রে ওরে পত্র লিখি আমি পুরাতে বসিয়া। অঞ্চল ছিড়িয়া আমি বানাইলাম পত্রখানি, নয়নের কাজলে করিলাম কলমের কালি।
তোমারই মেয়ে বেকুলা কাকা। মাগো এই পত্র তুমি কোন সময় দেবে, কোন সময় দেবে দেবে না জানো কাকা? তুমি আমাকে বলে দাও। ওরে যখন মায়া মা সিনানেতে যায় পত্র গড়ে কাকারে না দিও কখন তোমার চোখে স্নান হতে যাবে, তখন আমি পত্র দেব না। কেন, কি হবে মা? ওরে না জানি মায়া মা সগেতে মাতাম রিবে আমার জলে ছম্প দিয়ে। ও, আমি বুঝতে পেরেছি মা। ওরে যখন মায়া মা বসন পরে পত্র গড়ি কাগারে নালিও তারে। তোমার জন্য বসন পড়ছে, তখন আমি দেব না। কেন, তখন কি হবে? ওরে না জানি মায়া মা সগেতে মাতাম রিবে আমার গলায় বস্ত্র দিয়ে। বুঝতে পেরেছি মা। তাহলে তুমি এবার আমাকে বলে দাও, আমি কোন সময় পত্র দেব? ওরে চন্দন তলায় মা যখন শুকাইবে গে সেই সময় দিও কাকা তুমি দক্ষিণী রোদে। কাকা মা, সেই সময় দিলে কি হবে জানো কাকা? কি হবে বলো? ও সে তো কাকা রে, ছয় বনিরা খিবেন বোঝাই। করো কাকা, তুমি আমার পত্রখানা গ্রহণই করো। বেশ মা বেশ, তুমি মেয়ে আমার চঞ্চিতে ধরিয়ে দাও। এই তোমার পত্র আমি পেয়েছি। এবারে তোমার এই পত্র নিয়ে আমি উজ্জয়িনীর পথে রওনা দেব। আমি সুদূর সুদূর উজ্জয়িনীর পথে এবার আকাশ পথে চলে যাব। যেখানে পাবো অট্টালিকার পাশে চন্দন এ কি তুমি এমন করে পড়ে গেলে কেন কাকা? মা, আমি এমন করে পড়ে গেলাম কেন? মাগো, আমি ভুলে গেছিলাম মা, ভুলে গেছিলাম আমি কয়েকদিনের শিশু শাবক ছানা। আমার এখনো ডানা পাখা হয়নি। আমার ডানা পাখা নেই বলে আমি আকাশ পথে উঠতে পারছি না মা। তাই তো আমি মাটিতে পড়ে গেলাম। আমি তোমাকে দুই হাত তুলে আশীর্বাদ করলাম কাকা। বেশ, যাও যাও কাকা, তুমি ওই উচারি নগরে খবর জানাবে তুমি দক্ষিণের মাকে। যাও তুমি মুক্ত আকাশে উড়ে যাও কাকা। এবার আমি পূর্ণ শক্তি পেয়েছি মা, তাই তো আকাশে উঠতে পারছি। এবার আমি যাবো সেই সুদূর উজ্জয়িনী নগর। ওই তো দেখতে দেখতে শীত কাঠ জন্য উড়ে চলে গেল আমার মায়ের বাড়ি। হে ঠাকুর, এই পত্র পেয়ে হয়তো মা কেঁদে পাগলে হয়ে যাবে। মা হয়তো প্রাণে মারা যেতেও পারে। তুমি আমার মায়ের প্রতি খেয়ালে রেখো ঠাকুর, তুমি মায়ের প্রতি খেয়ালে রেখো। না না, পত্র তো পাঠিয়েছি মাকে,
যতক্ষণই পর্যন্ত এই পথে কোনো খবরে না পেয়েছি, এই এই কিনারা ছেড়ে আমি কোথাও যাব না। আমার এই ভেলাকে কিনারায় কিনারায় নিয়ে যাব। দেখি পত্র পেয়ে আমার মা আমার খবরই নেয় কিনা। ঠাকুর, দেখতে দেখতে যেন অষ্টমঙ্গলার দিন চলে আসলো। কত কষ্ট করে আমি ইউজানি নগরীর রাজপ্রাসাদে রয়েছি। বড্ড একা লাগে ওই বেহুলাকে ছাড়া। প্রতিদিন এই বেহুলা পাঠশালায় এসে বলতো, মা আমায় কিছু খাবারই খেতে দাও না গো। তোমার হাতের খাবারে খেয়ে আমার ভিতরে হৃদয়কে শান্ত করব। কেন যেন বারে বারে কুগাইছে আমার এই মনপ্রাণী হৃদয়। ঠাকুর, আমার ওই বেহুলারে কোনো অমঙ্গল করো না প্রভু, কোনো অমঙ্গল করো না। ছোট থেকে বড় হয়েছি, কোনদিন তাকে আমি গৃহকর্ম করতে দেয়নি। সে স্বামীর ঘরে গিয়ে কেমন করে থাকছে, কেমন কি করছে জানি না ঠাকুর। সমস্ত কিছু ছেড়ে দিয়েছি আমি তোমার উপরে। আর ও অভাগিনী মেরুকা থেকে গেল এই উজানি নগরীর রাজপ্রাসাদে। ওরে বেহুলা, একটি বার আমায় মা বলে ডাক। একেবারে মা বলে তো ডাকি রে বেহুলা, আই রে আমার কোলে। একেবারে মা বলে তুই ডাকি রে বেহুলা, আই রে আমার কোলে।
যে বৌমা আসি